বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি একটি নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো ডিমের সুস্বাদু ডিমের রেসিপি। সেটা কিভাবে করব? রেস্টুরেন্ট স্টাইলে করব। আপনারা বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইলের অনুভবটা নিন। আমি কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্লিজ আপনারা স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। আমি এর মধ্যে শুরু করে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখন জল দিয়ে দেবো। কেন দিচ্ছি সেটা বলছি। এই দেখুন, আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে 5টি ডিম আছে। এই ডিমগুলিকে আমি এখন সেদ্ধ বসাবো। জলটা ফুটে ওঠেনি, সেদ্ধ বসিয়ে দিব। দেখুন, জলটা ফুটে উঠে গেছে। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন ডিমগুলোকে বসিয়ে দিলাম। এই যে বেশি সময় না, 5-6 মিনিট আমি ডিমগুলো বয়েল করে নেব। বয়েলের জন্য দিলাম, বয়েল হয়নি। দেখুন বন্ধুরা, এখানে আমি কি মাত্রায় কেমনভাবে কি মশলা নিয়েছি। নুন নিয়েছি 1.5 চামচ, লাল রেড চিলি নিয়েছি 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, হলুদ 1.5 চামচ আর ধনে গুঁড়ো 1.5 চামচ নিয়েছি। এইটুকুনি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি কুচানো। এইখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট করা। এইগুলো দিয়ে আমি এই রেসিপিটা করব। আপনারা দেখুন, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সেদ্ধটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটু জল ঢেলে দিন, আর ডিমটা একটু ঠান্ডা জল ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন, তাহলে ইজি হয়ে যায়। একটু রেখে দিলে অত ইজি হয় না, আর সুন্দরভাবে পরিষ্কার করা হয় না। দেখুন আমি কিভাবে করছি। এই দেখুন, একটু একটু জল ধরে ধরে এইভাবে করে নিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। দেখুন, ডিমগুলোতে খানিকটা হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি নুনও দিলাম, দিয়ে এইভাবে ডিমগুলো মেখে নেবেন। এই দেখুন কেমন করে ঘষে ঘষে এইভাবে মেখে নেবেন। এই যে এই যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কীভাবে ভেজে নিয়েছি এইভাবে আপনারাও ভেজে নেবেন। এই যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ কাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বলেছিলাম আপনাদেরকে, দুটো পেঁয়াজ কেটেছি, দুটো পেঁয়াজের কাটা দিয়ে দিলাম। আঁচটা একটু গুঁড়ো করে দেবেন, এইভাবে ভেজে দেবেন পেঁয়াজটা লাল লাল করে। একদম পাতলা পাতলা করে কেটেছি, এইভাবে আপনারাও কাটবেন। এই দেখুন, এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা আছে, এই যে পেস্টটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, কেননা হয়তো লাল হয়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। দেখেছেন তো, এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি যে বলেছিলাম আপনাদেরকে, একসঙ্গে যে মশলাগুলো নিয়েছি সেগুলো সব একসঙ্গে আমি দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সব একসঙ্গে আমি দিলাম। দিয়ে আমি এখন নামাবো, কষাবো, মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আমি দেব সয়া সস, দেব 1 চামচ। এখন আমি সুন্দর করে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে আসছে। কেমন করে ঝোলটা হয়ে গেছে, ফুটে উঠেছে। আমি এখন ডিমগুলোকে দিয়ে দিলাম। দেখুন, এখন নামানোর আগে
দিয়ে নামিয়ে নেব। আমি এখন 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই রেসিপিটা করেছি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন এইভাবে করার জন্য, বাচ্চাদেরকেও দিবেন, অবশ্যই ভালো লাগবে। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমার রেসিপিটা সম্পূর্ণটা দেখে নেবেন, স্কিপ করবেন না, প্লিজ কাইন্ডলি আপনারা দেখে নেবেন। দেখলেন আমার রেস্টুরেন্ট স্টাইলে ডিমের রেসিপিটা কিভাবে করলাম। তবে আপনারা ওইভাবে বাড়িতে করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।